দর্শক বন্ধু, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আবহাওয়ার আপডেটের আরও একটি নতুন এপিসোডে। প্রিয় দর্শক বন্ধু, কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম আগামী 24 ঘন্টায় থাকতে পারে সেটি আপনাদেরকে জানাচ্ছি এখন। তো আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে 28 ডিগ্রি সেলসিয়াস, কালাইতে 29 ডিগ্রি, এছাড়া পূর্ণিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে দর্শক বন্ধু। এছাড়া ধানবাদে 29 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আকাশে কি পরিমাণ মেঘের ঘূর্ণিঝড়টা বয়ে যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু। আকাশে জায়গায় জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমেছে। এই মেঘগুলো কিন্তু আজকে সহ আগামী 24 ঘন্টায় প্রচুর পরিমাণ এই সব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন দেখছেন যে রংপুর, এছাড়া কালাই, ময়মনসিংহের এই মাঝখানের এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণ সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাপাসিয়াতে অবস্থাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এছাড়া হচ্ছে বাগমারা, এছাড়া হচ্ছে বিশ্বরমাভাপুর 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে আপনার হচ্ছে খিলারমিয়া 29 ডিগ্রি, শিলচরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মৌলভীবাজার এখানে নীল নীল যে অংশটুকু, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘের ঘূর্ণিঝড়টা দেখা যাচ্ছে। ঠিক আছে, এছাড়া হচ্ছে মাড়ানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে খিলিমিয়াত 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে নংস্টোটিন, ঠিক আছে, মৌলভীবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এখন এই পর্যায়ে আমরা দেখে নিব হচ্ছে বরিশালের অবস্থা। বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ভোলাতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এছাড়া হচ্ছে কাউখালীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া রায়পুর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গৌরনদীতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীকালকে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। ঠিক আছে, এই পর্যায়ে আমরা দেখে নিব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, এছাড়া হচ্ছে বাসাদিতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হচ্ছে তারাকান্দাইতে 27 ডিগ্রি সেলসিয়াস, শ্যামগঞ্জে 27 ডিগ্রি, অচিন্তপুরে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু এখানে দেখাচ্ছে। আপনারা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এছাড়া ফুলপুরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দর্শক বন্ধু। এছাড়া নারন্দিতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দর্শক বন্ধু দেখাচ্ছে। এছাড়া হচ্ছে ময়মনসিং, বরারচর, ঠিক আছে, এই যে তারাকান্দা, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কি একটা অবস্থা, বৃষ্টির ঘূর্ণিঝড়টা রয়েছে। আপনারা অবশ্যই বাহিরে বের হলে সতর্কতা অবলম্বন করে চলবেন দর্শক বন্ধু। এবং আপনি কোন জেলা বা কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কিন্তু লিখতে ভুলবেন না বন্ধু। লিখলে কিন্তু আমরা খুব সহজে বুঝে যাব আপনার অবস্থান এখন কোথায় রয়েছে, সেই অনুযায়ী আমরা ভিডিও। এছাড়া চট্টগ্রামে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন, এছাড়া বোয়ালখালী, হাটহাজারী, বালুরচর, নন্দীরহাট দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে ওয়েদারের অংশ না, এই যে চট্টগ্রাম, এছাড়া হচ্ছে বোয়ালখালী, চট্টগ্রামের পাশে রয়েছে বাকলিয়ারচর। ঠিক আছে, এই যে লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা আকাশ থেকে ঝরছে, এগুলো সব কিন্তু আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়বে দর্শক বন্ধু। এছাড়া দেখতে পাচ্ছেন বাকলিয়ারচর, এছাড়া হচ্ছে এই অঞ্চলটিতে লাল লাল মেঘের ঘূর্ণিঝড়টা। ঠিক আছে, হাই হাই রে ভাই, কর্ণফুলী নদীর মাঝখান বরাবর দুই পাশে যে বৃষ্টির যে মেঘের একটা প্রবল সম্ভাবনা, এটা কিন্তু আপনারা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা যখন প্রতিনিয়ত নতুন নতুন আবহাওয়া নিউজ আপডেট ছাড়বো তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দর্শক বন্ধু। ঠিক আছে, তো এই ছিল বর্তমানে আবহাওয়ার অবস্থা দর্শক বন্ধু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আবহাওয়ার সর্বশেষ আপডেট এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি সবার আগে এই নিউজগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।